বাঁকুড়ার খবর দেখাবো। বাঁকুড়া এতদিন ধরে আমরা দেখিয়েছি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির যিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তিনি হেরে গেছেন, সাংসদ সুভাষ সরকার। এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দুটো মিছিল 5 মিনিটের ব্যবধানে দুটো মিছিল তৃণমূলের, এখানেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে। তৃণমূলেরই মিছিল পাল্টা মিছিল, দ্বন্দ্ব প্রকাশ্যে বলা হচ্ছে একে অপরের বিরুদ্ধে। ও আচ্ছা, একে অপরের বিরুদ্ধে বা স্লোগানও দেখি একটু। মুখোমুখি মিছিলে অন্যায় উত্তেজনা। তাদেরকে কোনো কোনো লোক শিখিয়ে দিয়েছে, সেই জন্য দু একজন করছে। তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এটা করছে, সবাই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু আজকে এক ঐক্যবদ্ধ গোষ্ঠী বলে মানতে রাজি নয়। তাহলে দুটো আলাদা মিছিল কেন? সেটা তারা করেছে, করতে পারে। অরুণদার নেতৃত্বে কি মিছিল হচ্ছে আমার জানা নেই। আমি পঞ্চায়েত সমিতির অল মেম্বার্স, কর্মাধ্যক্ষ এবং অঞ্চল সভাপতি এবং ব্লক নেতৃত্ব নিয়ে আমি একটা মিটিং বলেছিলাম। পঞ্চায়েত সমিতির সমস্যা চলছে সেই বিষয়ে, তার মধ্যে উনি কেন মিছিল করবেন আমি জানি না ঠিক। অরুণদাকে আমি রাত্রে ফোন করেছিলাম, উনি বলেন ঠিক আছে আমরা একসাথে মিছিল করবো। তারপর উনি কেন মিছিল করবেন আমার জানা নেই, যদি করে যান সেটা আমি জেলা এবং রাজ্যকে বলবো। কেউ যদি এখানে অশান্তি বাড়ানোর চেষ্টা করে, কর্মীদের তো সংযোগ রাখা মুশকিল। কর্মীরা আজকে বিভ্রান্ত হচ্ছেন, কেন দুটো মিছিল হচ্ছে এখানে। সরাসরি চলে যাব প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, বাঁকুড়া থেকে জিতলেন অরূপ চক্রবর্তী, তৃণমূলেরই ভোটে, তৃণমূলেরই কর্মী সমর্থকরা তারা লড়াই করলেন, আজকে এই রকম কেন পরিস্থিতি? দেখো, এই যে ঘটনা সেটা কিন্তু প্রকাশ্যে না এলেও বেশ কিছুদিন ধরে অঁদা এলাকায় চাপানোতর চলছিল, কিন্তু আজকে যেটা ঘটলো সেটা নজিরবিহীন ঘটনা ঘটলো। একই দলের মিছিল এবং সেটাও কিন্তু একই ঘটনাকে কেন্দ্র করে, কেননা 21শে জুলাইয়ের বিশাল যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু শহীদ তর্পণ করতে যাবে এবং সেই কারণেই বাঁকুড়ায় প্রস্তুতি মিছিল চলছে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লক এলাকায়, এবং সেই কারণেই আজ অঁদা এলাকায় প্রস্তুতি মিছিল ছিল। সেই প্রস্তুতি মিছিল কেন্দ্র করেই এই উত্তেজনা ছড়ালো, কারণ যেখানে প্রাক্তন যে বিধায়ক রয়েছেন অঁদার অরূপ কুমার খা, সেই অরূপ কুমার খায়ের নেতৃত্বে একটি মিছিল, অন্যদিকে অঁদার যে ব্লক সভাপতি সেই উত্তম বিটের কর্তৃত্বে একটি মিছিল। এই দুটো মিছিল বার হলো এবং দুটো মিছিল বের হলো 5 মিনিটের ব্যবধানে। এবং যখন এই মিছিল অন্য একে অপরকে পরস্পরকে যখন ক্রস করছিল, সেই সময় কিভাবে দেখছে এই বিষয়টিকে? দেখো, এই মুহূর্তে জেলা নেতৃত্ব এই বিষয়ে মুখ খুলতে চায়নি। এখানে যে ব্লক নেতৃত্ব এবং যে প্রাক্তন যে বিধায়ক তারা কিন্তু দাবি করেছেন দু দলের পক্ষ থেকে, যেটা দলের পক্ষ থেকে মিছিল করা হয়েছে সেখানে কারা এলো কারা গেল সেটা কোনো কারণ নয়। কারণ হচ্ছে শহীদ তর্পণ অনুষ্ঠান এবং সবাইকে সেখানে নিয়ে যেতে হবে, কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে হবে, সেই কারণে মিছিল করা হয়েছে। কে আসেনি এবং কে জয়েন করেনি, কেনই বা এই মিছিল থেকে পাল্টা মিছিল করা হলো, পাল্টা উত্তপ্ত বাক্য বিনিময় করা হলো, সে নিয়ে কেউ কথা বলতে চায়নি। অয়নদা, এবার বনগাঁর খবরে যাব। বনগাঁর জেলা সভাপতি বিজেপির, তিনি এখন নিরাপদ, দেবদাস মণ্ডল, কারণ তিনি পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সুকান্ত মজুমদার 30শে জুন বলেছিলেন আগে মার খান তারপরে নিরাপত্তা পাবেন, আগে মার খেতে হবে তবেই নিরাপত্তা, কিন্তু মার তো খেলেন না, তার আগেই তো নিরাপত্তা বাহিনী পেয়ে গেলেন। কি বলেছিলেন 30শে জুন দেখুন। খান একটু তবে না বলবো যে সিকিউরিটি দরকার আছে, না খেলে কি সিকিউরিটি বুঝবে কি করে সিকিউরিটি দরকার আছে। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কিভাবে পেলেন? দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি যে গত রবিবার বাগদা উপনির্বাচন উপলক্ষে হেলেঞ্চাতে একটি নির্বাচনী প্রচার সভায় এসেছিলেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই সুকান্ত মজুমদারকে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলের উদ্দেশ্যে বলতে দেখা যায় যে মার খান তাহলেই নিরাপত্তা মিলবে, মার না খেলে বুঝবে কি করে যে আপনি কাজ করছেন। ঠিক তার কয়েকদিন পরেই বলা যেতে পারে
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে বনগাঁ জেলা বিজেপি সভাপতিকে। যদিও জেলা বিজেপি সভাপতি বলছেন যে তিনি দীর্ঘদিন ধরেই থ্রেট পাচ্ছেন, অর্থাৎ তাকে থ্রেট করা হচ্ছে, সেটা রাজ্য বিজেপি জানতো, সেই কারণেই সুকান্ত মজুমদার এই ধরনের কথা বলেছিল। এবং গোয়েন্দা সংস্থা অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি তাদের কাছে সঠিক তথ্য রয়েছে, সেই কারণেই তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং 4 জন নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই তাকে দেওয়া হয়েছে। এবং তিনি জানিয়েছেন যে রাজ্য বিজেপি মনে করেছে, সেই জন্যই সুকান্ত মজুমদার এই ধরনের কথা বলেছিল এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করেছে যে তার থ্রেট রয়েছে, সেই কারণেই তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে একজন বিচারাধীন আসামিকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির এটা সত্যিই লজ্জার বা হাস্যকর বলেও দাবি করেছেন জেলা তৃণমূল সুযোগ নেবেই, বিজেপিও সুযোগ নিত তৃণমূলের জায়গায় থাকলে পরে। সুকান্ত মজুমদার কি বলেছিলেন 30শে জুন একবার দেখাবো, তারপরে আজকে বা এই নিরাপত্তা বাহিনী পাওয়ার পরে দেবদাস মণ্ডল কি বলছেন, আর পাল্টা কটাক্ষ তৃণমূলের। দেখুন। চলুন করলে হবে, ক্যালানি ট্যালানি খান একটু, তবে না বলবো যে সিকিউরিটি দরকার আছে। ক্যালানি না খেলে কি সিকিউরিটি বুঝবে কি করে সিকিউরিটি দরকার আছে। রাজ্যে বিজেপি জানে আমার একাধিকবার থ্রেড আছে, আমার উপরে কতবার অ্যাটাক হয়েছে। ইলেকশনের সময় বাগদা হসপিটালেও আমার উপরে অ্যাটাক হয়েছে, আপনারা জানেন, এবং কমপ্লেনও করেছি। সেন্ট্রাল গভর্নমেন্টে ভেবেছেন নিশ্চয়ই তাদের কাছে সেই আইবি রিপোর্ট আছে, যার জন্য আমাকে দিয়েছে। যে মানুষটি একাধিক খুনের কেসের আসামি, কেস চলছে, বিচারাধীন অবস্থায় রয়েছে মার্ডার কেসে, তাকে বিজেপি সরকার সিকিউরিটি দিচ্ছে, থেকে প্রমাণ হয় সাধারণ মানুষের জন্য নয়, এই রকম ধরনের যারা উচ্ছৃঙ্খল দোদণ্ডপ্রতাপ মানুষ, তাদের জন্যই বিজেপি দলটা এখন কাজ করছে। আবার জমি জবরদখল, আবার জমি জবরদখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। কার বিরুদ্ধে? রানাঘাটের রামনগর 2 নম্বর পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। রামনগর 2 পঞ্চায়েতের ঘটনা। এলাকারই এক বাসিন্দার জমি দখলের অভিযোগ, এমনকি অনুমোদন ছাড়াই বেআইনি নির্মাণ। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি। কাঠগড়ায় আবার বলছি টিএমসি পঞ্চায়েতের সদস্যের স্বামীর। তিনি কি বলছেন একবার দেখাই। কাগজপত্র সঠিক, একদম কলোনির সব এনওসি ফিনওসি নিয়ে সঠিকভাবে আমরা কাগজপত্র করছি। ওর কোনো ডুপ্লিকেট জাল দলিল নিয়ে আপনারা সেই লড়াইটা করছেন। কলোনি কোনো ডিডের ইসে, কোনো পঞ্চায়েতের কোনো বিল্ডিং এর কোনো পারমিশন নেই। হ্যাঁ, আমাদের সব পারমিশন, হ্যাঁ সব আছে। কলোনি পঞ্চায়েতের মধ্যে না, পঞ্চায়েত কোনো অথরিটি নেই। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, উনি তো বলছেন যে সবকিছু ঠিকঠাক আছে, কাগজপত্র। দেখো, অভিযোগকারী সুরজিৎ পাল, তার যেটা না রানাঘাট রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার স্বামী এবং তার ভাসুর শুধু জবরদখল করে রাখিনি, সেই জমির মধ্যে অবৈধ নির্মাণ তারা শুরু করেছে। এই নিয়ে তিনি মহকুমা শাসক থেকে শুরু করে ব্লক অফিস, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি অভিযোগ জানান যে তার পৈতৃক সম্পত্তি বন্দ্যোপাধ্যায়ের কাছেও তিনি অভিযোগ জানান যে তার পৈতৃক সম্পত্তি দখল করে সেখানে নির্মাণ করা হচ্ছে। এই অভিযোগ পেয়ে কিন্তু সবথেকে বড় বিষয়, অভিযোগ পাওয়ার পরে ব্লক বিআরআরও থেকে সেখানে গিয়ে নোটিশ জারি করে নির্মাণ বন্ধ করতে বলা হয়। কিন্তু এতটাই অস্পর্ধা, তারা কিন্তু সেই নির্মাণ বন্ধ না করে সরকারি যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করে সেখানে নির্মাণ করছে এবং তারা দাবি করছে যে সম্পত্তির কাগজপত্র তাদের কাছে ঠিক আছে, যিনি অভিযোগকারী তার কাগজপত্র ভুল, অর্থাৎ তিনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, যার ফলে কিন্তু তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন। যদিও পঞ্চায়েত বলছে যে কোনো কাগজপত্র অনুমোদন হয়নি। রঞ্জিত, দেখাবো আগে পঞ্চায়েত কি বলছে। ওই ব্যক্তিরা আমার কাছে গিয়েছিলেন অনুমোদন আনার জন্য। আমার স্টাফদের দিয়ে আমি জিনিসটা খতিয়ে দেখে আমি কোনো অনুমোদনে সই করিনি। আমি ওদেরকে ডেকে বলেছিলাম আপনারা কীভাবে কাজটা করছেন। ওনারা বললেন যে আমরা আগের বোর্ডে পারমিশনটা নিয়েছি, যদি কেউ যুক্ত থাকে সেক্ষেত্রে দল এর ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে হলো কেন রঞ্জিত? এর আগে তো জেলা নেতৃত্ব ব্যবস্থা নিতে পারতো, পঞ্চায়েত ব্যবস্থা নিতে পারতো।
দেখো পঞ্চায়েত প্রধানের দাবি যে তিনি অভিযোগ পাওয়ার পরে সেখানে তার দপ্তর থেকে পঞ্চায়েত অফিস থেকে লোক পাঠিয়েছিলেন এবং সেটা নোটিশও পাঠিয়েছিলেন, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু সেই নোটিশ নিতে অস্বীকার করে এবং তিনি বিষয়টি নিয়ে কিন্তু ব্লককেও জানান। সব থেকে বড় বিষয় হচ্ছে বিএলআর এর তরফ থেকে সেখানে গিয়ে নির্দেশ দেওয়া হয় কাজ বন্ধ করার জন্য, তারপরেও কিন্তু তারা কর্ণপাত করেনি, সেখানে নির্মাণ তৈরি করে যাচ্ছেন, যার ফলে কিন্তু অভিযোগকারী সুজিত পাল তিনি মুখ্যমন্ত্রীকে জানাতে বাধ্য হন। একদম বিএলআরও বলছেন ওখানে 144 ধারা জারি, বিএলআরও বলেছেন নির্দেশ দিয়েছেন কাজ বন্ধের, তারপরেও এত বড় ক্ষমতা পঞ্চায়েত সদস্যের স্বামী, তিনি নির্মাণ করে যাচ্ছেন। দেখুন 144 সেখানে হয়েছে। আমার আরআই এর আজকে সেখানে ইন্সপেকশনে যাবার কথা, তো আরআই ইন্সপেকশন রিপোর্টটা কি আসে সেটার উপরে দেখেই আমি বলতে পারবো যে এই মুহূর্তে কি পরিস্থিতি চলছে সেখানে। যদি অবৈধ কনভার্সন হয় সেটার আমাদের যে এলআর অ্যাক্টে যে নিয়ম আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। প্রশাসন আছে যেমন পঞ্চায়েত, তারা পারমিশন দেয়, প্ল্যান পাস করে, তাদেরই দেখার কথা। কিন্তু সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের তো এখতিয়ার আছে, উনি গিয়ে তো স্টপ করেই দিতে পারেন না। আর বিজেপি তো এই সুযোগ ছাড়বে না, বিজেপি আক্রমণ করছে তৃণমূলকে। জমি মাফিয়া, আজকে বিভিন্ন বাগান মাফিয়া, বিভিন্ন রকমের যে অসাধু প্রমোটার চক্র এবং পুলিশ, এই টোটাল বিষয়টাকে নিয়ে আজকে তৃণমূল আজকে ক্ষমতা কায়েম করতে চাইছে। আজকে এই যে রাঘবপুরে যে ব্যক্তির আজকে যে জমি জবরদখল করে তৃণমূলের মেম্বারের স্বামী এবং তার ভাসুর থেকে শুরু করে যে তৃণমূলের লোকজন যারা দখল করেছে, এটা তারা শিখছে কোথা থেকে? এটা তারা শিখছে কিন্তু ওপরতলা তাদের লিডার থেকে।